শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তার পথ আগলে ধরে সুর সম্রাট আব্বাস উদ্দিন বলেন, কাজীদা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, প্যারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গেলে হয় না? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতে। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুন্সি মোহাম্মদ কাসেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, সুর দেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন? ইসলাম শব্দটার সাথে তো তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম। ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ। গ্রামোফোনের রিহার্সাল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি চলতে পারে। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করেই দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না বলবেন। এবার হেসে বললেন, নেহাতি নাছোড় বান্দা আপনি। আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাস উদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম। যাক, সবাই রাজি, এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন। প্রায় আধ ঘন্টা কেটে গেল। বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানের পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তার আধ ঘন্টার সাধনা, যা আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাস উদ্দিন কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাস উদ্দিন জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি। গানটি তার মুখস্থ হয়নি এখনো। গানটি চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানি শঙ্কায় আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড। কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের ওপর আব্বাস উদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাস উদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হলো, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে। আপাতত সবাই ঈদের ছুটিতে। আব্বাস উদ্দিন যখন চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলো, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।